আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে কক মুরগি। তো এটা নতুন কেটে নিয়েছি। তা আম্মু রান্না করতেছিল, হঠাৎ আম্মুর শরীরটা অসুস্থ, তাই আমি করলাম। এখানে গরম মশলা, জিরা বাটা। তো রাত হয়ে গেছে রান্না করতে। চিতই পিঠা বানাবে। মোটামুটি একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো এখানে হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম তো মুরগিটা রান্না করার জন্য। আর যে মরিচ, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে প্রস্তুত ছিলাম রান্না করার জন্য। তো আম্মু শরীরটা ভালো লাগছিল না, তাই আমি রান্নাটা করে নিয়েছি। তো অনেক সময় অপ্রস্তুতির উপর অনেক কিছু হয়ে যায়, তো এটাই। তো আমি হচ্ছে মশলাটা হালকা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেব আমি, আর দিয়ে দেবো সাধারণ যে হলুদ, লবণ ও তেজপাতা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি মশলাটা একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কষেছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি, সরি আগে আমি হলুদটা দিচ্ছিলাম না। তো যাই হোক, এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিলাম মুরগির মাংসটা। তো দিয়ে এখন আমি হচ্ছে কষিয়ে নেব ভালো করে। তো এই যে কষানোর জন্য মানে মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো ভালো করে কষানোর জন্য। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই যে গরম মশলা বাটা, জিরা বাটা দিলাম। তো এগুলা দিয়ে আমি হচ্ছে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক করে দেবেন। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে বলক উঠে গেছে ভালোভাবে। তো যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে যাবেন আর একটা লেটার দিয়ে যাবেন, ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বারবার অনুরোধ করতেছি, দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা। আর সবাই যদি একসঙ্গে থাকে তাহলে সবাই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো আমার মাংসটার মধ্যে আমি হচ্ছে আলু দিয়ে দিলাম। আর এই যে চালের গুঁড়া চিতই পিঠা বানানোর জন্য, ওটা হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। তো এই পিঠা আর হচ্ছে মুরগি দিয়ে ওরা খাবে। তো এই জন্য হচ্ছে আম্মু পিঠা বানাবে। তো আমি হচ্ছে এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে আসলে রান্নাটা অনেক রাত হয়ে গেছিলো করতে, অন্ধকারে উত্তর। তো আমি হচ্ছে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি জাল করে নিচ্ছি, ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। তো ভালো করে বলক উঠে গেছে। এখন হচ্ছে পিঠার জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি হচ্ছে তরকারিটা আর কিছুক্ষণ চুলায় রেখে দেবো। তারপরেই হচ্ছে যে ভালোভাবে হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। আর এখানে চুলায় হচ্ছে মাটির চাষ দেওয়া হয়ে গেছে পিঠা দেওয়ার জন্য। তো পিঠা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বানানোর জন্য। তো এই যে পিঠা বানাচ্ছি। তো আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, টেনে হিস্ট্রি দেখবেন না। তারপর পিঠা হয়ে গেছে, আমার ছেলে খাচ্ছে, তো আমার ভাগ্নেও খাচ্ছে। আসসালামু আলাইকুম।